হ্যালো গাইস এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্পিড এসি আপনারা ফিটিং করবেন। তো যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করুন, এমনকি আমাদের পাশে থাকুন আর আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটিতে আছে আপনাদের কিভাবে এসি ফিটিং করবেন। আজকে আমরা একটা স্পিড ইউনিট এসি ফিটিং করতে অলরেডি প্রস্তুত হয়েছি, অলরেডি এসিটা ফিটিং করব। তো আপনার শুরুতে ভিডিওটি দেখতে থাকুন, এমনকি আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর ভিডিওটি যারা দেখছেন সব অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের যে ডেনিশটা আছে, ডেনিশ লাইনটি অলরেডি আমাদের মেজারমেন্ট থেকে প্রায় 10 সেন্টি বড় বিধায় আমরা ডেনিশটি কাটতেছি, কারণ ডেনিশটি না কাটলে আমাদের লেভেল অনুযায়ী এসিটা বসবে না। আর এসিটা যদি লেভেল অনুযায়ী না বসে তাই ডেনিসের সঠিকভাবে পানিগুলো রিলিজ হবে না। তো অবশ্যই আমরা ডেনিশটি কেটে ফেলি। ডেনিশটা কাটার পর আমরা এখন প্লেটটি বসালাম। প্লেটটি বসাই আমরা সাইড 3 কোণায় আমরা মেজারমেন্ট দিয়ে দেখতেছি অ্যাকুরেট আছে নাকি। তো এই অ্যাকুরেট দেখার পর এখন আমরা মার্কিং করব, হোলগুলো মার্কিং করতেছি। কারণ আমরা যেভাবে মার্কিং করতেছি সেম এভাবে আপনারা মার্কিং করবেন। মার্কিংটি করার পরে আমরা অলরেডি মার্কিংটি আমাদের হচ্ছে। অ্যাকুরেট মার্কিংটি করার পরে আমরা হিলটি দিয়ে ডিল করব। তো এই যাক, অবশেষে আমাদের প্লেটটি বসানো মার্কিং খালাস হয়েছে। এখন আমরা ডিল করতেছি, দেখতে পাচ্ছেন। তো এই যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের এই ভিডিওটিতে আছে সম্পূর্ণ স্পিড ইউনিট এসি আপনারা কীভাবে ফিটিং করবেন। সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে স্পিড এসি ফিটিং করতে হয়। তো দেখতে পাচ্ছি আমরা প্রথমে ডেনিস লাইনটা অ্যাকুরেট করছি, এরপর আমাদের প্লেটটি বসানো হয়েছে, মার্কিং করা হয়েছে। মার্কিংয়ের পরে যে আমরা অবশেষে হিলটি করতেছি, সেম মার্কিং বরাবর আমরা ডিল করতেছি 6 মিলি বিট দিয়ে। তারপর আমরা 6 mm ফিশারগুলো ডিলটা খালাসের পর আমরা 6 mm ফিশারগুলো একটা এক করে আমরা লাগাচ্ছি। তো আমাদের এই ফিশারগুলো লাগানো শেষ হলে পুরোপুরি কমপ্লিট হলে তারপর আমি আপনার দেখাবো প্লেট লাগানোর বিষয়টা। তো প্লেটটা লাগানো পুরো কমপ্লিট হলে হয়তো আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটি দেখলে, কিভাবে একটা এসি লাগাতে হয়। সবসময় আপনারা লক্ষ্য রাখবেন যে আমরা কীভাবে এসিটি লাগাচ্ছি। অলরেডি আমাদের ফিশার লাগানো শেষ, এখন আমরা প্লেটটি বসাচ্ছি। প্লেটটি আমরা প্রথমে একটা স্ক্রু সেন্টারে বসালাম। বসানোর পর আমরা দোনো দিক আমরা মেজারমেন্ট করে দেখলাম অ্যাকুরেট আছে না। অ্যাকুরেট থাকার পর আমরা টাইটার দিয়ে স্ক্রুগুলো কমপ্লিটভাবে বসাচ্ছি, টাইট করছি। অলরেডি আমাদের সাথে মোবারক অলরেডি এক এক করে স্ক্রুগুলো বসাচ্ছে। তো স্ক্রুটা বসানোর পর আমাদের প্লেটটি বসানো হয়ে গেছে। প্লেটটি বসানোর পর এখন আমরা এসির সাথে যে নাটগুলো থাকে নাটগুলো আমরা খুলতেছি। নাটগুলো খোলা হয়ে গেছে আমাদের, অলরেডি নাটগুলো খুলতেছি। নাটগুলো খোলার পর আমরা এখন যে 5টা আছে 5টা এখানে দেখতে পাচ্ছেন, হাফ এবং কি 3/8 এবং কি কোয়ার্টার আছে। তো এই নর্মালি আপনার যে 1 টন মেশিনটার মধ্যে বেশিরভাগই মিস্টুবিশি মডেলের যে এসিগুলো মিস্টুবিশি 1 টনের যে মডেলের এসিটা বেশিরভাগই হয় যে 3/8 এবং কি কোয়ার্টার। অন্য এসির মধ্যে অন্য সাইজ 5 আসে, আর আমাদের এই এসিটা হচ্ছে যে মিস্টুবিশি বিধে আমরা 3/8 এবং কি কোয়ার্টার 5 ডালা হয়েছে। তো আমরা সেম 5টা আমরা প্লেয়ারিং করতেছি, দেখতে পাচ্ছেন। আমাদের প্লেয়ারিংয়ের কাজটা পুরো সম্পূর্ণ হয়ে গেলে আমরা এরপরে আপনাদেরকে দেখাবো। যাক, আমাদের প্লেয়ারিংটা কাজ চলতেছে। কারণ প্লেয়ারিংটা বানাতে একটু লক্ষ্য করবেন, কেননা চারিদিক এক সমান আছে নাকি। কারণ প্লেয়ারিংয়ের সমানে অ্যাকুরেট যদি থাকে আপনার লিকেজ না হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আপনার প্লেয়ারিংটা যদি অ্যাকুরেট না হয় তাহলে আপনার 100% আপনার লিক থাকার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই 1-2বার দেখবেন, এমনকি একটু রেতি বা সিজ পেপার থাকলে এগুলো দিয়ে আপনারা একটু ঘষে দেবেন। ঘষে দিয়ে আপনার প্লেটটা বাসে ফেসার দিয়ে প্লেটটা তৈরি করে নেবেন। আমাদের 3/8টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। প্লেয়ার অলরেডি ইনশাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। এখন আমরা করতেছি কোয়ার্টারটা আমরা কীভাবে বসে দেখেন। আমাদের যে প্লেয়ারিং আছে প্লেয়ারিংটার খুব একটু হালকা আপনারা বাড়িয়ে দেবেন, এরপরে একটু রেতি দিয়ে ঘষে দিবেন। ঘষে দেওয়ার পর আমরা দুটোটাই অলরেডি কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের পালা হচ্ছে গিয়ে এসিটা উঠাবো।
যাক, আমাদের এখানে একটু ফ্লেক্সিবল পাইপটা দিয়ে ও একটু আসি ডিস্টার্ব করতেছে মাঝে মধ্যে। ও বলতেছে কী করতেছিস, আমরা ওকে বুঝিয়ে অনেকক্ষণ বোঝানোর পরে বললাম এখানে একটু এসি ফিট করতেছি। তো যাক, অবশ্যই আমরা ট্যাবলেট ট্যাপ আপনারা তো অনেকজনের ট্যাবলেট ট্যাপ ইউজ করতে পারেন, বাট না ইউজ কিন্তু রেগুলার যারা আপনারা এসির কাজ করেন, আমার ক্ষেত্রে ওই যে ট্যাবলেট ট্যাপটা ইউজ না করলে বেটার, কিন্তু এটার ভিতরে কাজ বিদায়, আর এখানে আপনার একবার লাগানোর পরে দুবার খোলার সিস্টেম নাই বিদায় আমি এখন এই জন্য একটু ট্যাবলেট ট্যাপ ইউজ করতেছি, চাইতেছি না রিস্ক নিয়ে আনার জন্য। কেননা আমরা আজকে এসিটা বসানোর পর আজকে এসিটা চালু করে দেবো, এই জন্য আমি সাথে সাথে কাজ করার জন্য আমি ট্যাবলেটটা ইউজ করতেছি। আপনারা যারা নাইট্রোজেন প্রেশার এমনকি প্রেশার দিয়ে রাখি দেবেন একদিন দুদিন, তারা অবশ্যই ট্যাবলেট না ইউজ করলে চলবে, কারণ লিকেজ থাকলে একদিন দুদিন আপনার বলতে পারবেন। আমি যেহেতু সাথে সাথে গ্যাসগুলো ছেড়ে দেবো এই জন্য আমি একটু ট্যাবলেট ইউজ করছি। আর আমার ডেনিসটা দেখতে পাচ্ছেন, ডেনিসটা আমার ডাইন পাশে ছিল, বাম পাশে ছিল। ডেনিসটা আমার হচ্ছে গিয়ে আমার যেখানে প্লেট বসেছি প্লেটটা হচ্ছে গিয়ে ডাইন পাশে ডেনিসের লাইন, এই জন্য আমি ডেনিসটা চেঞ্জ করে ফেলছি। অলরেডি এই সিস্টেমটা দেওয়া আছে ডেনিসটা। আর এটা ডেনিসের সাথে একটা ইনসুলেশন, কারণ আমার যে পাইপটা আছে এটা হচ্ছে 32 mm মধ্যে, কারণ যে ইনসুলেশনটা যাবে না, এই জন্য আমি ইনসুলেশনটা কেটে ফেলছি। অলরেডি আমাদের ইনসুলেশন কাটা শেষ, ডেনিস পাইপটি চেঞ্জ করা শেষ। এরপর আমরা এখন এসিটি উঠাবো। অলরেডি আমি এসিটা উঠানোর জন্য প্রস্তুত দিচ্ছি। অলরেডি আমরা এসিটি বসাচ্ছি। লক রাখবেন, এসির যে লকটি আছে লকটি যেহেতু অ্যাকুরেটভাবে বসে, অবশ্যই আমি অ্যাকুরেটভাবে এসিটি বসানো হয়েছে। কারণ আমি প্লেয়ারটা নিচে একটা আপনারা অনেকজনের লুজ প্লাস এমনকি ফোম, আমার কাছে যেহেতু কস্টশিট ফোম আসছে আমি ফোমটা ইউজ করলাম, কারণ একটু উঁচু করে রাখতে একজন মানুষ ধরে রাখলে তার অনেকটাই কষ্ট হয়, এই বিধে আমি ফোম দিয়ে রাখছি। তখন আমি দুটোটা পাইপ একসাথে জুড়বো। অলরেডি দুটোটা পাইপ আমি জয়েন করার জন্য প্রস্তুত হচ্ছি। দেখেন অ্যাকুরেট সেম স্টাইলে সিধে রেখে আপনার পাইপটি বসায় হাতের টাইট দেবেন। হাতের যতটুক টাইট আসে সম্পূর্ণ টাইট হাতে আসার পরে লাস্টে গিয়ে আপনারা সেলেন্স দিয়ে পুরো ফুল কমপ্লিট টাইটটা দেবেন। এমনও দেখা যায় অনেক ক্ষেত্রে অনেকজনের নাটগুলো লাগা প্রথম স্টার্টিং অবস্থায় একটু লাগানোর পরে তারা রেস দিয়ে মানে টাইট দেওয়ার জন্য চেষ্টা করে, কেননা এটার থেকে অনেকটাই সমস্যা হয়ে থাকে, লিকেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়। কেননা ট্যাবলেট যদি বেশি ঢালা হয় ওক্ষেত্রে আর নাটটা যদি অ্যাকুরেটভাবে না বসে লিক অবশ্য হবে। আর আপনারা তো ভালো জানেন লিক হলে অনেকটাই পরিশ্রম বেড়ে যায়। যাক, আলহামদুলিল্লাহ অবশেষে আমি দুটা রেঞ্জ ইউজ করতেছি, কেননা পাইপটি টাইট করার জন্য। তো প্লিজ যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর অনেকজনকে দেখার সুযোগ করে দেন। যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই ইনবক্সে এসে কমেন্ট করবেন, কিছু জানার থাকলে জেনে নেবেন। আর আপনাদেরকে সকল ধরনের সবার জন্য অবশ্যই আমার ইনবক্সে নক করবেন। এখন আমি কোয়ার্টার 5 লাইনটি জুড়ছি। অলরেডি আমার পাইপটি টাইট করতেছি আমি, আমার হাতে টাইট দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে বিধে আমি পুরো পাইপটি টাইট হয়ে গেছে। সম্পূর্ণ কমপ্লিট করার পর আমার ফার্স্টে কাজ হচ্ছে আমার পাইপটি টাইট হয়ে গেছে। এখন আমি ওয়্যারগুলো আছে যেটা আপনার যে কন্ট্রোল ওয়্যারটা যেটা আউটডোর থেকে আসে তারগুলো আমি এখন ইনডোরে প্রবেশ করতেছি। ইনডোরে তারটা ঢালার পরে এখন আমি আমার ডেনিসটা ডেন লাইন আমি অ্যাডজাস্ট করব। দেখতে পাচ্ছেন আমার যে ডেনিস লাইনটা আছে এটা হচ্ছে গিয়ে আপনাদের বাম পাশে, তো আমি ডেনিসটা বাম পাশে 5-এর মধ্যে ঢালছি। ঢালা কমপ্লিট শেষ। এখন আমি ওয়্যারটা কানেকশন করব। প্লিজ সবাই এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখবেন যে কীভাবে আমরা এসিটা বসাচ্ছি। তো অলরেডি আমাদের এসিটা বসানো হয়ে গেছে। এখন আমরা বিজলি যেই কন্ট্রোল ওয়্যার কানেকশনটা আমরা করব। তো প্লিজ সবাই একটু নজর দিয়ে দেখবেন, কারণ কানেকশানটা অনেকটা ইম্পর্ট্যান্ট। কারণ আপনার কানেকশানটা যদি একটু 19-20 হয় অবশ্যই এসিটা জ্বলে যাওয়ার জন্য
সম্ভাবনা থেকে যায়। সেখানে একটা পিচি বোর্ড যদি জ্বলে যায় অনেকটাই প্রবলেম চলে আসে, তার জন্য একটু লক্ষ্য করবেন। অবশ্যই আপনার কন্ট্রোল জায়গা দেবেন, ফেজ নিউট্রাল জায়গা দিয়ে আপনারা সম্পূর্ণ ওয়ারিংটা ঠিকভাবে সঠিকভাবে লাগাবেন। আর অবশ্যই চালু করার আগে একটু দেখে নেবেন, অনেক সময় তাড়াহুড়ার মাঝে সময় ভুল হয়ে থাকে, কারণ ভুলের ক্ষেত্রে একটু ভুলের জন্যই সারা জীবনে কান্না হয়ে আসবে। কারণ একটা পিচি বোর্ড জ্বলে গেলে অনেকটাই পরিশ্রম বেড়ে যায়। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি রেডটা আমার এল মানে আপনার ফেস, আর নিউট্রাল মানে ব্ল্যাক। তো ব্ল্যাকটা আমার নিউট্রাল ইউজ করছি, আর কন্ট্রোল যে আর্থিংটা সেটা আমরা কন্ট্রোল করছি, যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর থেকে যেটা আসে ওটা। অবশেষে আমাদের সম্পূর্ণ ইলেকট্রিক যে কন্ট্রোলার কানেকশনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আমাদের এসিটা পুরো কমপ্লিট লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। যাক মাশাআল্লাহ, আজকে আমাদের এসিটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, কাজটা আমাদের শেষ। এখন আমরা চলে আসছি রিমোটটা লাগানোর জন্য, কারণ রিমোটের বেসটা আমরা বসানোর পরে রিমোটটা রাখার জন্য। তো অবশ্যই এটা লেভেল দিয়ে এমনকি অ্যাকুরেট সুইচের সাথে ম্যাচিং করে আপনারা বসাতে পারেন, বা আপনাদের যে কাস্টমার সে যেভাবে বলে বা কোথায় লাগাবে তার কোথায় সুবিধা হবে সেটা জানাশোনার পরে অবশ্যই বেসটা বসায় দেবেন। তো যাক, অবশেষে আমাদের বেসের যে মেজারমেন্ট করার পরে লেভেল দেখার পরে অবশেষে আমাদের স্কুপ লাগানো হচ্ছে, অলরেডি আমাদের বেসটি বসানো হচ্ছে। তো এই আজকে বেসটি বসানোর পর অবশেষে আমাদের কাছে